এভরিডে এলিগেন্সের সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব পালং শাকের পরোটার রেসিপি। পালং শাকের পরোটা বানানোর জন্য প্রথমেই পালং শাকের শুধু পাতাগুলি লাগবে। তাই পাতার ডাঁটিগুলো বাদ দিয়ে শুধু পাতাগুলি বালতির জলে নিয়ে ধুয়ে নেব। আর যে পাতাগুলি পাকা এবং খারাপ সেগুলি বাদ দিয়ে দিয়েছি। পালংয়ের পাতাগুলি ভালো করে ধুয়ে এই ছুরিটার মধ্যে নিয়ে নিচ্ছি। জলটা বেরোনোর জন্য তলায় একটা থালা নিয়ে নিয়েছি। এবার শাকগুলি খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব। যতটা সম্ভব ছোট করব শাকগুলি, তাহলে আটার সাথে মাখতে সুবিধা হবে। এই যে সবটা শাক কাটা হয়ে গিয়েছে। এবার প্রয়োজন মতো আটা থালায় তুলে নিচ্ছি। এবার আটার মধ্যে পরিমাণ মতো পালং শাকের টুকরো মিশিয়ে নেব। মনে হচ্ছে সবটা পালং শাক লাগবে না। এর মধ্যে দিচ্ছি সামান্য লবণ, সরষের তেল আর হাফ চামচ চিনি। এবার আটাটা ময়াম দিয়ে নেব। ময়াম দিতে দিতে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে, 1 চামচ কালো জিরে, জিরে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু জোয়ান। এর মধ্যে আরও একটু পালং শাক নিয়ে এবার ভালো করে ময়াম দিয়ে নেব। এই যে ময়াম হয়ে গিয়েছে। এবার একটু একটু করে জল দিয়ে আটাটা মেখে নেব। আটা মাখা কমপ্লিট। এবার হাতে একটু তেল নিয়ে আটাটার উপর মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। প্রায় 15-20 মিনিট পরে ঢাকনা খুলে আটাটা আরেকবার ভালো করে মেখে নিয়ে লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় বড়ই করছি। এবার শুকনো আটার সাহায্যে লেচিগুলো বেলে নেব। আমি আগে সবগুলো বেলে নিচ্ছি, তারপর ভাজবো। একটা একটা করে বেলে ভাজতে আমার বেশ অসুবিধা লাগে। আপনারা চাইলে একটা একটা করে বেলে ভেজে নিতেও পারেন। সব পরোটাগুলি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার ওভেনে তাওয়া বসিয়ে সরষের তেল ব্রাশ করে নিলাম আর একটা পরোটা ভাজতে দিয়ে দিলাম। উপর দিয়েও একটু তেল ব্রাশ করে দেব। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। একদিকে একটু ভাজা হয়ে গেলে পরোটা উল্টে দেব। এবার এপিট ওপিট একটু তেল ব্রাশ করে বাদামি করে ভেজে নিলে রেডি হয়ে যাবে পালং শাকের পরোটা। এইভাবে পরোটা বানালে সবজি একটু বেশি পরিমাণে খাওয়া হয়, যেটা শরীরের পক্ষে বেশ উপকারী। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।